দুশ্মন যুবকগুলো যে একটা বিধবা নারীর কাছে যে পরামর্শ নিলেন, মেয়েটার নাম কিতাবে দিয়েছে খাবিবা। যে কইছে, বোন, আমরা যুবক বন্ধু তোর কাছে কোনোদিন আসি নাই, আজকে আমাদের কথাটা মানতে হবে। সবাই বলছে কি? মেয়েটা বলছে, ভাই রে, কোনোদিন আমার কাছে আজকে কোনো প্রশ্ন করেন নাই, কি জন্য আসিলেন বলেন? কইছে, বোন রে, যত টাকা লাগবে, যত দিরহাম লাগবে, যত পয়সা লাগবে রে বোন, তোকে দিয়ে আমরা মনের আশা পূরণ করব, কিন্তু আমার একটা পরামর্শ শুনতে হবে রে বোন। কি ভাই তোমার পরামর্শ? আবু হানিফা নামে একজন হুজুর আছে, কলে হ্যাঁ, এই আবু হানিফার সাথে তোর এমন একটা ক্যারেক্টার তুলতে হবে যাতে আমার যুবকগুলোকে এই কুপা শহরের বন্দরে আমাক যাতে কোনোদিন বাধা দিতে পারে না। আরে টাকার আলে পরে মেয়েটা বলল, ভাই, ওই আবু হানিফা হুজুর আমার বাড়ির সামন দিয়ে প্রতিদিন নামাজ পড়তে যায়, তাহাজ্জুদ নামাজ পড়তে যায়, আমি দিন নিয়ে আসতে পারবো, কিন্তু ভাইরে তোমরা কোথায় থাকবেন? আমি কেমন করি আনি তোমার হাতে তুলে দেব? কইছে, বোন রে, যেদিন তুমি রাস্তা থেকে আবু হানিফাকে বাড়ি নিয়ে আসবা ডাকি, আমরা তোর বাড়ির চতুর্দিকে নাঠি নিয়ে থাকবো, তোরা সবাই থাকবেন, আমি আবু হানিফা হুজুরকে যে কোনো বুদ্ধি পরামর্শ নিয়ে আমার বাড়িতে আনি হাজির করব, তোরা আমার বাড়ির চতুর্দিকে দাঁড়িয়ে থাকবেন, উনি আসার সাথে সাথে তোমার অ্যারেস্ট করবে। বাবারা, আবু হানিফা মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি বাড়ি দিকে আসে। বিবি প্রতিদিন বলে, স্বামী গো, পথ রাস্তা দেখি চলবেন। আবু হানিফা জানে না আজকে এই কেস আমার হয়ে যাবে। আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছে মসজিদের দিকে, গেতে গেতে পথের দিকে একটা মহিলা মানুষের কান্দন, করুণ সুরে কান্দন শোনা যায়। এত মিষ্টি কান্দন। আবু হানিফা বলছে, এত রাত কে কান্দে গো? কোনো মানুষের কোনো বিপদ হলো নাকি? আবু হানিফা আবার রাস্তা দিয়ে গেতেছে, আবার আগে যায়, আবার কান্দনের আওয়াজটা বেশি মধু এসে, আবার সামনে আগে যায়, দেখে একটা পথের সাইডে একটা মহিলা পথের মধ্যে রাস্তা ধারে বসে কান্দেছে। আবু হানিফা বলল, মা, এত রাইতে কেন মা তুমি বসি কান্দ? মা, তোমার কি হয়েছে মা? তুমি খুলি বলো মা, কি জানলে মা এই রাস্তার ধারে তুমি বসি বসি কান্দ? মেয়েটা বলে, হুজুর, আমি কান্দি আপনার জন্য। কে? আমার স্বামী জীবনে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, জীবনে তওবা করে নাই। ও গো হুজুর, আমার স্বামী মরণের জন্য ছটফট করতেছে, হুজুর গো দয়া করি আমার স্বামীটাকে একবার খাস দিলে তওবা করে দিয়ে কলেমাটা পড়ে দিবে। আরে একটা মেয়ে মানুষের কত চক্রান্ত বাবা! একটা মেয়ে মানুষ যদি তার ভিতরে এলেম কালাম না থাকে, এটা আল্লাহর কোরআন না থাকে, ওই মেয়েটা একটা আল্লাহওয়ালা লোককে লাত্তি মারি জঙ্গলে ফেলে দিতে পারবে। জোরে কোন ঠিক না ঠিক? বেশি সময় লাগবে না। আবু হানিফা রহমাতুল্লাহ বলছে, মা, তোমার স্বামী মৃত্যুর সন্ধ্যায় মৃত্যুর পাঞ্জা নড়তেছে। কলে, হ্যাঁ হুজুর, আমার স্বামী মৃত্যুর পাঞ্জায় নড়তেছে, জীবনে কলেমা পড়ে নাই, তওবা পড়ে নাই। আল্লাহর ওলি মানুষ কি করে বাবা? একটা মানুষ যদি মৃত্যুর সময় একবার কলেমা পড়ি মৃত্যু হয়, আল্লাহ তো বলছে, আমি আল্লাহ রাব্বিল আলামিন, আমি আল্লাহ আমার বান্দা তওবাকারীকে বেশি পছন্দ করি। তো এরকম সুবহানাল্লাহ। আবু হানিফা বলল, মা গো, তুমি কান্দো না মা, আমি মা তোর স্বামীর কাছে যে তওবা পড়ে দেব। মা চলো মা, তোর স্বামীকে আগে মা তওবা পড়ে দেব। মা তুমি আগে আগে যার মা, তারপরে আমি যেতেছি রে মা। মহিলাটা আগে আগে যায়, আবু হানিফা রহমাতুল্লাহ পিছনে পিছনে যায়। মেয়েটা বাড়ির দিকে যখন ঢোকে, আবু হানিফা রহমাতুল্লাহ বাড়ির ভিতরে যখন ঢুকলেন, তখন মেয়েটাকে ডেকে ডেকে বলে, মা গো, তোর ঘরের ভিতরে যদি তোমার স্বামী আছে মা, বাতিটা লাগাও মা, আমি তোর স্বামীকে মা তওবা পড়ে দিয়ে কলেমাটা পড়ে দিয়ে মা আমি মসজিদের দিকে চলে যাব মা, আল্লাহর ইবাদত করব। যেরকম সুবহানাল্লাহ। বেঈমান মহিলা বাতি লাগালে ধরা পড়ে যাবে, স্বামী তো নাই, বিধবা মানুষ রে।
বাতি লাগাইলে ঘরে তো স্বামী নাই, খালি বিছনা পড়ে আছে। মেয়েটা বাতি লাগায় না, মম লাগায় না। আবু হানিফা রহমাতুল্লাহ বলে, মা আমি তো অন্ধকারে ঘরের ভিতরে যেতে পারবো না মা। মা তোমার স্বামীকে ওই কাজে মোমবাতি লাগাও মা, আমি তারপরে তোর স্বামীকে তওবা পড়াবো। মেয়েটা বেঈমানি ছিল, বাতি লাগাবে না। কতগুলো হুজুর বেরিয়েছে বর্তমান, বাতি নিভি দিয়া মেয়েদের কাছে দলিল দেয়, মনের আলো বড় আলো, বাইরের আলোটা নিবাওনে। হুজুর পর্দা কখনকে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দাটা হাটাও। এরকম ঠিক না ঠিক? এরকম ঠিক না ঠিক? আবু হানিফা বলছে, মা বাতি লাগাও। ইনি বলছে, না বাতি লাগালে ধরা পড়ে যাব। ধরা পড়বে না? তখন মেয়েটা বুদ্ধি করলো, বাতি তো লাগাবো না, মম লাগাবো না। মেয়েটা চিৎকার দিলেন, কি আছেন, আমাকে বাঁচান গো গ্রামবাসী। হায় রে, সব যুবকরা লাঠি নিয়ে নিয়ে আবু হানিফাকে ওই বাড়ির বিধবার বাড়িতে অ্যারেস্ট করলেন। আবু হানিফাকে ধরি ফেলাইলেন। সব যুবকরা বলেন, হুজুর আপনি আমাকে দলিল দিয়েছেন, মেয়েদের সাথে কথা বলা যায় না, পাপ হয়ে যায়, গোনাহ হয়ে যায়। হুজুর আপনি এত রাইতে একাই কেন বিধবার বাড়িতে, আপনার কি পাপ হয় না? বাবা ওই দলিল খাটবে, যখন খাটবে সব যুবকরা ধরে এলো। সবাই বলছে, রে হুজুরকে কেউ গায়ে হাত দিবেন, অন্যায় করবেন না। কেন? আমার দেশের বাদশা আছে রে। ওরে ভাই, বাদশার কাছে দিয়ে যদি আমরা এই হুজুরকে আমার আদালতে তুলে দেই, আমার বাদশা হলো না প্রাণ বাদশা, আমার বাদশা মনসুর বড় করা বাদশা, আল্লাহওয়ালা বাদশা। মনসুরের হাতে যদি তুলিয়ে দেই, আমরা যদি সাক্ষী হয়ে যাই, আবু হানিফার তো কোনো সাক্ষী নাই, মনসুর বাদশা শাস্তি দিবে রে, আমরা নিজে চোখে দেখতে পারবো, আমার কোনো অন্যায় করা হবে না। বাদশা মনসুর হলো না প্রাণ বাদশা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে হাদিস শরীফে, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে 1 নম্বর বলছে নেই প্রাণ বাদশা। গভীর রাতে আবু হানিফাকে সমস্ত যুবক টেনে টেনে বাদশা মনসুরের বাড়িতে পৌঁছে দিলেন। বাদশা মনসুরকে দারোয়ানকে যা বলছে, দারোয়ান বাদশা কোথায়? বাদশা আরাম করতেছে রুমের ভিতরে। যে বাদশাকে বলো, আমরা এমন একটা আসামি নিয়ে যাচ্ছি, আমার সামনে এখনই বিচার করতে হবে। দারোয়ান মন্ত্রী বলছে, ভাই তোমার কথাই তো আমরা বলতে পারি না, বাদশার ইজাজত না হওয়া পর্যন্ত আমরা এই কেস নিতে পারি না। বাদশার কাছে যা বলল, মহারাজ কিছু যুবক হচ্ছে তোমাদের রাজ দরবারে, কিন্তু যুবকরা একটা আসামি নিয়ে যাচ্ছে, একটা জেনাকারী আসামি নিয়ে যাচ্ছে, সে আসামিটাকে রাতারাতি বিচার করতে হয়। বাদশা মনসুর বলে, আমি রাতের মধ্যে কোন আসামি বিচার করি না, আমি দিনের সময় বিচার করব, সাক্ষীর মুখে শুনবো, আমি নেই বিচার করব, আমি দিনের মধ্যে বিচার করে রে দারোয়ান। ওই যুবকগুলোকে বলে দে রে দারোয়ান, মন্ত্রী বলে দে, আমি বাদশা মনসুর, আমি বিচার করব, সকালবেলা তাদের আদালত হবে। রে মন্ত্রী, ওই যুবকটাকে, ওই মানুষটাকে যাকে নিয়ে আসছে, ওই মানুষটাকে আমার জেলখানার মধ্যে বন্দি করে রাখো। যে মেয়েটার সাথে কেলেঙ্কার হয়েছে, ওই মেয়েটাকে আমার জেলখানায় বন্দি রাখো। আমি বাদশা মনসুর সকালবেলা আদালত বসাবো। এখন মেয়েটাও জেলে ঢুকলেন। আবু হানিফা রহমাতুল্লাহ জেলে প্রবেশ করলেন। আবু হানিফা রহমাতুল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ, আমি তোর ইবাদত করতে মসজিদে যাব। আল্লাহ, আমার কোন আমলের চোটে আজকে আমি বাদশা মনসুরের জেলখানার ভিতরে ঢুকলাম। মাবুদ রে, আমি কোন জায়গায় আমলের ত্রুটি করলাম রে মওলা। আমি আবু হানিফা, ও মওলা গো,
আমি ওই জেলখানার ভিতরে বন্দি হলাম। কিতাবে আছে রে আবু হানিফা রাহমাতুল্লাহ জেলখানার ভিতরে উযু করে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ দরবারে কান্দে, মাবুদ আল্লাহ আমি না ইবাদত করব, তোকে ভুলবো না। ইবাদত করলে আমি জেলখানার ভিতরেও করব। আমি জেলখানার ভিতর থেকে কান্দি, আল্লাহ আমার কোন ইবাদতের ত্রুটিতে আজকে আমি বাদশা মনসুরের জেলখানা বন্দি হলাম। কন্ত বাবা আল্লাহ দেখে কিনা? কষ্ট হচ্ছে? জোরে বলুন। আব্বার আজ কেন বললাম? আব্বা শুনতে পারবেন ইতিহাসটা। আব্বারে একটা মহিলার ইলম না গেলে ওই মহিলাটার দ্বারা কোন কোন মানুষের সমাজে ক্ষতি হয়। সেই জন্য বলছে আব্বারা শুনে রেখো, আব্বারা রাসূল বলল মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি ইলমের রাস্তা যদি খুঁজতে চাও, ইলমের রাস্তায় যদি তোরা চলতে চাও, ইস্তায় রাস্তায় যদি যেতে চাও, আমার রাসূল বলল সাল্লাল্লাহু লা তারিকান ইলাল জান্নাত, সেই রাস্তায় চললে আল্লাহ তোদেরকে জান্নাত দিয়ে দেবে। নাই থাকবে আব্বারা, সেই রাস্তা আমার দেখতে হবে। যুবক ভাইরা, আমার মেয়েকে, আমার বেটিকে, আমার ভাগিনীকে, আমার ভাগিনাকে, আমার ছেলেকে সেই রাস্তায় চলাইতে হবে। ধরে কোন ঠিক না বেঠি? আব্বাজান সোনার চানেরা আব্বার মনে রাখেন, আমার মা বোনেরা মনে রাখেন, আমার সোনার আম্মারা মনে রাখেন। ও মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, শুনে রাখো মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় স্ত্রী ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা রে হযরতে সাউদা, কিতাব ইতিহাসটা তাফসীর বললাম, হযরতে সাউদা রাসূল দেখছিলেন সাউদা বড় মোটা ছিল, ফের ছিল, সাউদা বড় শক্তিমান ছিল, সাউদার শরীরটা বড় মোটা ছিল। সাউদা উঠলে বসা কষ্ট হয়, বসলে উঠে কষ্ট হয়। তবু রাসূলুল্লাহ বাড়ি গেলে সাউদা নবীকে দেখি দেখি মুচকি হাসে দিত। নবী বলছেন সাউদা রে তোর উঠে নামা বড় কষ্ট হয়ে যায়, আমি বাড়ি আসলে কেন তুমি এত কষ্ট করো? হযরতে সাউদা বলে হুজুর আপনি যখন বাড়ির দিকে ফেরেন আমি সাউদা তোমার দিকে তাকাইলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী যদি স্বামীর থেকে স্ত্রী বেশি মোটা হয়, স্বামী কয়েক বিবি এক গ্লাস পানি দেওয়া যাবে কি? দেখেন না আমার শরীর খান, দেখেন না? যেরকম ঠিক না? ঠিক আমার শরীর খান দেখেন না? হযরতে সাউদা রাদিয়াল্লাহু আনহা খুব মোটা ছিলেন। মা বোনেরা তৃতীয় বিবি ছিল হযরত বিশ্বনবীর মা রে, নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। মা হযরতে মা আয়েশা এমন কোমল স্ত্রী ছিল মা, হালকা পাতলা নারী ছিল মা, এত রূপবতী ছিল মা। হযরতে মা আয়েশা কি ছিল? মদিনা রাষ্ট্রপতি, প্রথম শাসনকর্তা, প্রথম খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর আদরের কলি মনে ছিল। হযরতে মা আয়েশা, আয়েশা ছিল নবীজির তৃতীয় নম্বর বিবি। নাই থাকবে মা বোনেরা আম্মারা, তুমি আজকে এই মাদ্রাসায় পড়তেছো মা, আম্মারা তোমার ভিতরে আল্লাহ এলেম দিয়েছে মা। ও মা শুনি রাখো মা, তুমি এই মাদ্রাসায় পড়ো, এখন যে মেয়েটার ভিতরে এলেম আছে, কালাম আছে, সেই মেয়েটা স্বামীর সাথে কথা বলা ভালো পাবে, স্বামীর সাথে কথা বলতে মিষ্টি দিবে, সেই মেয়েটা পর্দা ভালো পাবে, সেই মেয়েটা শরীয়তে চলা ভালো পাবে। আর যে মেয়েটার মধ্যে এলেম কালাম নাই সে মেয়েটা তো শরীয়ত ভালোবাসবে না, কোনো ভালো পাবে না। রসুল বাড়ির দিকে চলে গেলে কিতাবে পাইলাম হযরতে রসুল ইস্তি হযরতে মা আয়েশা সিদ্দিকা রসুলের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো। রসুল বলেছে আয়েশা, কেতাবে দেখবেন আয়েশা আমার দিকে তাকাও কেন, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা বলো না। কইছে হুজুর আমি একটা কথা তোমার কাছে বলতে চাই। কইছে নবী বলছে আয়েশা বলো, কি বলতে চাও? তুমি দাঁড়িয়ে আছো, বলো না কেন? তুমি যা বলবি আমি রসুল তাই শুনবো। কইছে হুজুর আমার বলা একটা কথা, আমি একটু ঘরের ভিতরে যেতে চাই। নবী বলছে আয়েশা তুমি ঘরে যাবি, তারপর পারমিশন চাও কেন? হুজুর এখন আমি তোমার কাছে খিদমত করতেছি, আপনার বিনা পারমিশনে যদি ঘরে যায় আপনি যদি নারাজ হয়ে যান গো নবী, আমার আয়েশার ইবাদত আল্লাহ পছন্দ করবে না।
নবী গো, আমি আয়েশা তোমার স্ত্রী গো, আপনার কাছে পারমিশন চাইলাম ঘরে যেতে, আপনি যদি দেন আমি যাব। কেন যাবা? ওগো নবী, আপনার পারমিশন নিয়ে আমি যেতে চাই। কেন জানেন না? আমি আপনার জন্য একটা উপহার আনতে চাই। নবী বলছে আয়েশা যাও, ঘরের ভিতরে যাও। তৎক্ষণাৎ হযরতে মা আয়েশা ঘরের ভিতরে চলে গেলেন, আনিয়া নবীর কাছে দাঁড়ালেন। নবী বলে আয়েশা তুমি এখন ঘরে গেলে আমার জন্য কি উপহার আনলে? হযরতে মা আয়েশা তৎক্ষণাৎ হাতের মধ্যে দেখে দিল, হুজুর এই যে তোমার উপহার, তোমার পুরস্কার। নবী বলে আয়েশা রে, তোমার হাতে কি দেখা যায়? একটা চিরুনি, এটি কি আমার পুরস্কার? কি করবে এটা দেয়া? হযরতে মা আয়েশা বলছে হুজুর গো, এই চিরুনিটা দিয়া আমি তোমার দাড়িগুলা আসিরি আসিরি দিতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, যে মেয়েটার ভিতরে এলেম কালাম আছে, যার ভিতরে কোরআন আছে, মা বোনে শুনে রাখেন, হযরতে মা আয়েশা ছিল কোরআনের হাফিজা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান আমার শোনার চান, হাব্বারা শোনার চান না? আমার মা বোনেরা আমারা মনে রাখেন, হাব্বারা কষ্ট হলে আমাকে সিগন্যাল মারবেন। কষ্ট হয় নাকি? জোরে কন, কার কার কষ্ট না হাত তুলে দেখাইবেন। হাব্বারা মনে রাখেন, হাব্বারা কষ্ট হলে সিগন্যাল মারবেন, আমি চলে যাব। কেন বললাম? একটা মেয়ে মানুষ এলিম যদি না থাকে, আব্বারা সেই এলিম না হওয়া মেয়েটা তারা সমাজে অঞ্চলে সেই ক্ষতি কতটুকু হবে। আব্বা সেই জন্য বলছে আব্বারা শোনাচ্ছেন না। আব্বারা কেন বললাম? আবু হানিফা রাহমাতুল্লাহ জেলখানা ভিতরে আছে, ওনার বিচার হবে কিনা আপনার শুনতে পারবেন। ওনার বিচার হবে কিনা আপনার শুনবেন না? শুনবেন, ওনার বিচার হবে। এরে বাবা কি হল তোর? দৌড়ে আস, জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বলেন আম্মারা শুনে রাখো মা, তুমি কি জান্নাতে যাবে না মা? নবীজি চতুর্থ স্ত্রী ছিল মা হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। মা রে, নবীজির 5 নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা আওলাতুল মা বলে না শুনে রাখো মা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মা হাবিবা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। মা বলে না, নবীজির জীবনে 1 থেকে 11 জন স্ত্রী অতিবাহিত হয়ে যায়, কোন বিবির দ্বারায় আমার রাসূল জীবনে একটা কষ্ট অনুতাপ করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো বাবা, বর্তমান যুগে আমাদের বিবির দ্বারা আমরা কষ্ট অনুতাপ করি কিনা? আমার বিবির দ্বারা আমার কষ্ট হয় কিনা? জোরে কেন হয় কিনা? আরে বেলা বন্ধু আছে খুলি কয় না, বাজার যা দোস্ত কে কি হয়েছে, মন খারাপ কে? 2টে দোস্তানি, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। উনি শুনে বোঝে দোস্তর অবস্থা, দোস্তানি কি বানায়। যেরকম ঠিক না বিটি? তার একটা বউ আছে, তার যে কত শান্তি তাই বোঝে। তাই মনে করে দোস্ত বা 2টি করিল, ইস দোস্ত বাইরের হাতে কামি বোঝায়, মাথা টেপে কামি বোঝায়, ঠ্যাং টেপে, দোস্ত বাজার হুশি না পায়, দোস্তর খবর নাই, ওই লক্ষ্মীপতি বাড়ি দেওয়ার সাহস না পায়। যেরকম ঠিক না বিটি? মা বোনেরা, আম্মারা, আমার সোনার তানারা, মা বোনের শুনে রাখো আম্মারা, জান্নাত যেতে চান আমার রাসূল বলছে ওয়া তাতবালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে একবার স্বামীর দিকে তাকে একটা মুস্কি হাসি দিবা। স্বামীর মন যদি জয় করতে পারো, স্বামীর মন যদি খুশি আনিতে পারো, আমার রাসূল বলছে সে নারী হবে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মেয়েটা আবার স্বামীর মন জয় করে আনতে হলে মেয়েটার ভিতরে এলেমে থাকতে হবে।
যুবক ও যুবক বড় জ্ঞানী, বড় আকিলুন, বড় বিদ্বান। যুবক বাড়ি দিকে আসতেছে, আলেমের সামনে দাঁড়ে দাঁড়ে শুনতেছে। কিতাবে আছে কিয়ামতের দিন বহুত মানুষই শুনতেছে। ওই যুবক বড় জ্ঞানী, বড় আকিলুন, বড় বিদ্বান। যুবক শুনতেছে কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর দরবারে মূর্খ হয়ে দাঁড়াবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কোন মানুষগুলা মূর্খ হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে? আল্লাহ বলবে, ও সাহাবীরা, ও আমার ফেরেশতারা, শুনে রাখো, যে মানুষটা দুনিয়ার বুকে সব ডিগ্রি নিয়েছে, সব বিদ্যা অর্জন করেছে, আল্লাহর কোরআনকে কিছু হরফ শেখে নাই, এলেম তার ভিতরে কিছুই নাই, কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহ দরবারে মূর্খ হয়ে দাঁড়াইবে। যুবক বাড়ি এসে বলছিল, আব্বু কি? আব্বু আমি কি বিদ্যা শিখাইলেন? কেবা রাগ করিস কে? তুই এত বড় ভালো ভালো ছেলে, তুমি আমার সাথে রাগ করো? আব্বা, আলেমের মুখে শুনলাম কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ মূর্খ হয়ে যাবে মাবুতের দরবারে, তার ভিতরে এলেম কালাম কিছুই থাকবে না, আল্লাহর কোরআন হরফ থাকবে না। আমি এত বিদ্যা শিখাইলাম আব্বা, আমি এখন কোরআন পড়তে জানি না, একটা আরবি হরফ আমার ভিতরে জানা নাই। আব্বা আমাকে এত বড় বিদ্যা দিলি কেন? আমাকে কোরআন কেন শিখালি না? জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বলল, আব্বা আমাকে যা বিদ্যা শিখাইছো আব্বা, আমি এখন নিয়াত করে নিলাম। বুখারী শরীফে 1 নম্বর হাদিস আছে, যাই যে নিয়াত করবে আল্লাহ তার সেই মনে আশা পূরণ করবে। ইন্নামা বলবে নিয়াত। যুবক নিয়াত করলো, আল্লাহ আমি যদি বিবাহ করি, আমি একটা কোরআন পান্নাওয়ালা মেয়েকে বিবাহ করবো। ধরে কোন সুবহানাল্লাহ। কি মেয়ে বিয়ে করবে? কোরআন পান্নাওয়ালা মেয়েকে বিয়ে করবে। আল্লাহর কাছে নিয়ত করলো, আল্লাহ আমি এমন নিয়ত করলাম, আল্লাহ আমাকে যাতে কোরআন পান্নাওয়ালা মেয়েকে দিও। আল্লাহ ওনার বাবাকে বলো, আব্বা এখন যদি আমার বউমা দেখো, আমার বউ দেখো যে মেয়েটার ভিতরে কোরআন আছে, আব্বা সেই মেয়ে দিয়ে আমার বিয়ে বন্ধন করো। কিন্তু বাবা, ছেলে যদি বাবা ওই রকম ডিরেকশন দেয়, কিন্তু বাবা আর অন্য মেয়ে বিয়ে দিতে পারবে? বাবা খুশি আছে, ছেলে এত ডিগ্রিওয়ালা, এত পান্নেওয়ালা ছেলে, কোরআন পান্নেওয়ালা মেয়ে নিবে, অন্য মেয়ে তো দেখা যাবে না। মেয়ের বাবা, ছেলের বাবা উন্নাস হয়ে ক্লান্ত হয়ে গেল, খুঁজতে খুঁজতে চতুর্দিকে দেশ বিদেশে ঘুরে ওই রকম মেয়ের খবর পায় না। একটা যুবক বললো, চাচা প্রায় আপনি আমার গ্রাম দিয়ে যান, আসেন, কারণটা কি? আপনার কি হয়েছে? প্রায় আসেন যান। বলছে, বাবা রে, আমি আমার ছেলে বিয়েও দেবো, কিন্তু আমার ছেলে বউয়ের নিয়ম নীতি বাতি দিচ্ছে, সে মেয়েটা হতে হবে আলেম, সে হতে হবে কোরআন পড়নেওয়ালা। কইছে, চাচা তোমরা বাড়িটা কেন ছাড়ে যান? বাড়ির পাশ দিয়ে ডেইলি যান, ওই বাড়িটাতে খবর নেবেন, ওই বাড়িটাতে যাবেন, ওই বাড়িটাতে একটা মেয়ে আছে, একটা বাবার একটা মেয়ে, ওই বাড়ির মেয়েটা আলেম, ওই বাড়ির মেয়েটা হলো কোরআন পড়নেওয়ালা। যেরকম সুবহানাল্লাহ। ছেলের বাবা ওই বাড়ি থেকে যে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম, বাড়িতে কে আসেন ভাই? সঙ্গে সঙ্গে বললো, ভাই কেন? আমি আমার ছেলের এত ডিগ্রি দিয়েছি, ভাই রে আমার মেয়েকে, আমার ছেলেকে বিবাহ দেব, আমি একটা কোরআন পান্নেওয়ালা মেয়েকে খুঁজতেছি, আপনার বাড়িতে বলে কোরআন পান্নেওয়ালা মেয়ে আছে? বলছে, হ্যাঁ ভাই, আমার একটা মেয়ে আল্লাহ দিলে আমি আলেম বানাচ্ছি, কোরআনের হাফেজা বানাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ছেলের বাবা আস্তে আস্তে মেয়ের কাছে গেলেন, মেয়েকে বললো, মা আমি তোর নাম জিজ্ঞাসা করতে চাই। মা তোর ডিগ্রি কতটুক, তোর কোয়ালিফিকেশন কতটুক? মা আমার সন্তান বড় ডিগ্রিওয়ালা, বড় বৈজ্ঞানিক, বড় বুদ্ধিমান, বড় আকিল, বড় জ্ঞান বিদ্যা মানুষ। মা তোর ডিগ্রি কতটুক? মেয়েটা বললো, চাচাজি আমার ডিগ্রি শুনতে চান? বলে, হ্যাঁ। চাচা আমার ডিগ্রি শুনলে আল্লাহর কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? 114টা সূরা। চাচা এই কোরআনে 30টা পারা আছে, 6666টা আয়াত আছে। চাচা গো এই কোরআন থেকে যত প্রশ্ন করবেন সব উত্তর দিতে পারবো, হাদিস থেকে যা বলবেন উত্তর দিতে পারবো। চাচা আমার জেনারেল কোনো কোয়ালিফিকেশন নাই। ছেলের বাবা করি কোরআন সে মুয়ে পড়বে পাং না, যদি কম কোরআনে কয়টা ছুরি আছে মহিলা উল্টে ধরবে। ছেলের পছন্দ হয়ে গেল। ছেলের বাবা আসি কয়েছে, আব্বু তুমি যে মেয়ের কথা বলছো আব্বু সে মেয়ে পছন্দ হয়েছে, কোরআনের হাফেজা, হাদিস কোরআন সব মুখস্থ। জোরে কোন সুবহানাল্লাহ।
ছেলে বলো আব্বা আজকে মোহরানা দেরি করো, আমি আজকে বিয়ে করে নিয়ে আসবো। কন্ত বাবা ওই রকম ছেলে যদি খবর আনি দেখায় বাবা বিয়ে চুক্তিবদ্ধ হয়ে গেল, বিয়ে বন্ধন হয়ে গেল, শরীয়তি বিয়ে হলো, সুন্দর বিয়ে হলো, মেয়ে আল্লাহওয়ালা মেয়ে, কোরআন পালনেওয়ালা মেয়ে, হাদিস পালনেওয়ালা মেয়ে, স্বামীর বাড়িতে আসি, প্রথম রাত্রি বাসর ঘরে যেদিন স্বামীর ঘরে প্রবেশ করবে, আলেম মেয়ে একটা যাবে স্বামীর ঘরে যাবে। কেমন করে স্বামীর ঘরে যেতে হয়, যে মেয়েটার কোরআন আছে, যে মেয়েটার হাদিস আছে তাই জানে, যেরকম ঠিক না ঠিক। স্বামীর ঘরে প্রথম বাসরাতে কেমন করে যাওয়া লাগে। প্রথম বাসরাত্রি গুইয়ার বাসনটা নিয়ে আলেমা মেয়েটা, হাফিজা মেয়েটা গুইয়ার বাসনটা নিয়ে ঘরের দরজায় দিয়ে বলছে আসসালামু আলাইকুম, স্বামী গো আপনি কেমন আছেন, যেরকম সুবহানাল্লাহ। অত বৈজ্ঞানিক ছেলেটা বলে আল্লাহ জীবনে কত বিদ্যা শিখিলাম মাওলা রে, কত বন্ধু বান্ধবীর সাথে ঘুরলাম, কোনদিন এমন মিষ্টি সালাম পাই নাই। এত রাইতে আমার নতুন স্ত্রী আল্লাহ আমাকে সালাম দিয়ে আল্লাহ আমার মনটা জয় করলেন। আসো বিবি, ঘরে ফিরতে আসো। স্বামীর সাথে মোলাকাত করলেন। বিবি আমি একটা কথা বলি, তোমার সালামে তোমার কথা আমার কলেজে তুমি কাড়ি নিয়েছো। বিবির একটা কথা বলি, আমার প্রশ্ন জবাব দিতে হবে, জবাব দেওয়ার পরে মধুর মিধনে গল্প করব, এর আগে আমি গল্প করব না। স্ত্রী বলছে কোরআনের হাফেজ আলেম মেয়েটা বলছে স্বামী বলেন আপনি যা প্রশ্ন করবেন হাদিস থেকে বলবেন, কোরআন থেকে বলবেন, আদার্স এনিহাও কোনো কোয়ালিফিকেশন সাবজেক্ট দিয়ে বলতে পারবেন না। কোরআনে কত পারা আছে, কোন পৃষ্ঠে আছে বলবেন, আমি উত্তর দেবো। যেরকম সুবহানাল্লাহ। এখন তো বৈজ্ঞানিক করে, আমার তো কোরআন হাদিস জানা নাই। বলছি বিবি এক নম্বর প্রশ্ন হলো, তুমি যে আমার বাড়িতে আসিলা, কাল থেকে আমার বাড়িতে তোমার কাছে কেমন লাগলো? বলছে আলহামদুলিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। বিবি 2 নম্বর প্রশ্ন হলো, বিবি রে 2 নম্বর প্রশ্ন হলো কি, আমার মা বাবা কেমন লাগলো? আলহামদুলিল্লাহ। বিবি রে ও বিবি আমি যে তোমার স্বামী হইলাম, ওরে বিবি আমার স্বামী হিসেবে তোমার কাছে কেমন লাগলো? বলছে গো স্বামী আল্লাহর কাছে দোয়া করি, আমার মনে হয় আল্লাহ এমন একদম ভাগ্য স্বামী দিয়েছে, আর বোধহয় পৃথিবীতে এমন স্বামী কারো ভাগ্যে লেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। খুশি হয়ে গেল। স্ত্রী বলেন স্বামী আপনার কোনো আরো প্রশ্ন আছে? নাই। এখন আমি তোমাকে প্রশ্ন করব। বৈজ্ঞানিক ছেলে কয় এ জীবনে জিনাল কোনো কিতাব নাই জানা, মুখে প্রশ্ন করবে, কার কি পড়বো সব উত্তর দেওয়া ব্রেন আছে মোর। দেখছেন জিনাল বিদ্যে থাকা মানুষের অহংকার কি? যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। পৃথিবীর কোনো বই বাহি হালনায় পড়বে ফার্স্ট টু লাস্ট। লাস্টে বিবি বলছে স্বামী 1 নম্বর প্রশ্ন আমার দিবেন কি? স্বামী গ পৃথিবীর যত কিতাব পড়েছেন, যত বই ইতিহাস লাভ হিস্ট্রিক্যাল, যত জীবনী ইতিহাস পড়েছেন স্বামী, তারপরে বৈজ্ঞানিক হয়েছেন, বড় ডিগ্রিওয়ালা হয়েছেন স্বামী গ, পৃথিবীর সব বইগুলার জীবনী ইতিহাস বইগুলা যদি একত্র করা হয়, কন্ত স্বামী কোন বইটা তোমার জীবনের উপরে কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হয়ে যাবে, রসুল খুশি হয়ে যাবে, সেই বইটার নাম আপনি বলেন, সেই কিতাবটার নাম আপনি বলেন। বলছে পৃথিবীর যত কিতাব আছে উঁচু নিচে রাখা যাবে, কিন্তু আল্লাহর কোরআন উপরে রাখলে আল্লাহ খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। বেশি বিবিরে সেটা তো আল্লাহর কোরআন রাখতে হবে উপরে, সে আল্লাহ খুশি হবে, আল্লাহ রসুল খুশি হবে। যেরকম সুবহানাল্লাহ। সাময়িক 2 নম্বর প্রশ্ন, পৃথিবীর যত কিতাব আপনি পড়ে বৈজ্ঞানিক হয়েছেন স্বামী গো, ও স্বামী কন্ত কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের নিচে রাখিলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে, সেই কিতাবটার নামটা আপনি বলেন। তখন বৈজ্ঞানিক বলছে বিবিরে পৃথিবীর যত কিতাব আছে সব কিতাবের উপরে আল্লাহর কোরআন থাকে, নিচে কোরআন থাকতে পারে না, নিচে থাকলে আল্লাহ নারাজ হবে, রসুল গুসা হয়ে যাবে। বিবি দ্বিতীয় কিতাবটা হলো আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। স্বামী
কোরআন নিচে না যায়? না, আমি তো কোরআনের হাফেজা, আমার তো এলেম বহুত এসে বিদ্যে। স্বামী, আমি তো তোমার স্ত্রী, আমাকে যেখান থেকে বলবেন সেখান থেকে মুস্ত দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামী বলেন, এখন কোরআন যদি নিচে না যায় তাহলে কোরআন কোন জায়গায় রাখতে হবে? বিবি, আমি জবাব দেওয়া অক্ষম। বিবি, যেখান তখন বিয়ে করি আমি তোমার ঘর থেকে নিয়ে আসলাম, তোমার আব্বা তোমাকে একটা কিতাব দিয়েছে, সেটা কি? ওইটা একটা আমার হেফজি কোরআন, ওইটা আমি উস্তাদের কাছে ওই কোরআনটা শিখছিলাম, ওইটা আমার আব্বা বিয়ের দিন যৌতুক হিসেবে আমাকে দিয়ে দিছে। বিবি, কোরআনটা আমার হাতে দিবা, আমি একটু কথা তোমার জবাবটা দিতাম। বিবি বলছে, না না, আপনি তো কোরআনের মহাব্বত জানেন না, আপনি তো কোরআন পড়াও জানেন না, আপনি পাক না পাক আমি বলতে পারি না। স্বামী গো, এই কোরআন যদি তুমি হাতে নিতে চাও গো স্বামী, আপনার উজু করতে হবে। শরীর যদি ভালো নয় গোসল করে আসতে হবে, গোসল করে উজু করে আসিয়া আমার কোরআনটা আপনার হাতে দিতে পারবো। ইয়ার আগে আমি আল্লাহর কোরআন তোমার হাতে দিতে পারবো না। স্বামী বলল, বিবি রে, কথা দিলাম এখনই আমি গোসল করব, গোসল করে আসি, উজু করে আসি। বিবির কাছে বলে, বিবি রে, ওই কোরআনটা যখন তোমার বাবা দেয় আজকে তোমার হাত দিয়ে আমার হাতে দাও। বিবি রে, আমি তোর কাছে অনুরোধ করি তোমার পড়া কোরআনটা আমার হাতে দাও, আমি উজু করে আসলাম। বিবি কোরআনটা হাতে আনি স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী নেন, এই কোরআনটা আমি তোমার হাতে দিলাম, কি বলতে চান বলেন? স্বামী হাতে কোরআন নিয়ে বলে, বিবি রে, কথা দিলাম, খোদা কসম করলাম, যতদিন পর্যন্ত এই কোরআন আমি বুকে সেনায় মুখস্থ করতে পারি নাই তোমার মতন করি, অতদিন আমি এই বাড়িতে আমি আসব না। বিবি তুমি থাকো, আমার মা বাবা খেদমত করো, আমি চলে গেলাম রে, আমি কোরআনের হাফিজ হইয়া আমি কালি ফিরে আসব। কোরআন হাতে নিয়ে চলে গেল, মনে করছে আজকে যে কালকে বোধ হাফেজ হতে পারবো, কালকেও যে আলেম হতে পারবো। এক মাদ্রাসায় যা বলছে, হুজুর কোরআন মুখস্থ করি তো আমি বাড়ি যান। হাট! হুজুর মোর স্ত্রী কোরআনের হাফেজ আলেম, আমি বিবির কাছে কসম করে যাচ্ছি। বলছে, বাবা অত সহজ না, এটি জেনারেল না, আজকে আসি আজকে হাফেজ। কন্ত বাবা কোনো ওস্তাদ নিতে পারবে?